জুলাই আন্দোলন সফল হতে পারে। আপনাদেরকে বারে বারে স্যালুট জানাবো, আপনাদেরকে বারে বারে স্যালুট জানাবো, কারণ যেই কথা বলুক না কেন তার ইতিহাসের মধ্যে এই রিক্সা ভাইদের মামার বলি তারা মানে যত্ন করে আপনাদের জন্য হয়েছে, আপনারা করেছেন। আর আমার জুলাইয়ের মেয়েরা, আমরা কন্যা বলছি তোমাদেরকে, তোমরা এই দেশ নতুন একটা দেশ দিয়েছো, তোমরা আমাদেরকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছো, তোমরা আমাদেরকে ভাবতে শিখেছো যখন নাকি দেশে অন্যায় অবিচার হয় তখন তার ঘরে বসে থাকা যায় না, ভাইরা যখন পুলিশের গুলির সামনে থাকে তখন বোন হিসেবে ঘরে থাকা যায় না, তাই তারা ঢাল হয়েছিল। আমরা মনে করি এই যে জুলাই কন্যারা যে ভূমিকা রেখেছে, উমামা ফাতেমা যে কথাগুলো বলে গেছে, আমি তার প্রতিটি কথার সাথে একমত। আমি এই যে সরকারের একটি অংশ হিসেবে বলছি, আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। আমাদের যদি আমরা ব্যর্থ হয়ে থাকি, আমরা এখনো যদি মেয়েদেরকে নিরাপত্তা দিতে না পারি, এইটা আমাদেরকে ব্যর্থতা মেনে নিতে হবে, কিন্তু এটাও মানতে হবে যে আমরা ফাঁসিবাদকে একটু হটাতে পেরেছি, পুরুষতন্ত্র এখনো রয়ে গেছে। পুরুষতন্ত্রের কারণে এই ফাঁসিবাদের মানুষগুলো যারা এখনো আছে তাদের মধ্যে পুরুষতন্ত্র রয়ে গেছে বলে তারা নারীকে আবারও পিছনে ঠেলে দিতে চায়। আমি সাবধান করে দিতে চাই, যেসব প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নারীদেরকে আবার ঘরে ফেরাতে চায় তাদের জেনে রাখুন, জুলাই বারে বারে আসবে। জুলাই শুধু জুলাই মাসে না, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রতি মাস জুলাই হবে, প্রতিটি মাস জুলাই হবে। সেজন্য প্রতিক্রিয়াশীল কোনো গোষ্ঠী নারীদেরকে যদি ঘরে ফেরাতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু করতে পারি করব, কিন্তু আমার জুলাইয়ের মেয়েরা আবারও আমরা রাস্তায় একসাথে থাকবো। দুঃসহ সময়গুলো যেখানে আমাদের গুলির বিপরীতে আমাদের লাঠি পাথর আমাদের ফাইট করতে হয়েছে, এবং 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখছি কিভাবে নারীরা আসলে অনবরত তারা সামনে আসার চেষ্টা করছে, কিন্তু নানান বাধা বিপত্তি, নানান ধরনের বলা যায় যে মানে নানানভাবে আসলে মেয়েদেরকে এই পরিসরগুলো থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে একটি উদ্যোগ গ্রহণ করেছে এবং এই জুলাই 14 তারিখকে জুলাই কন্যা দিবস ঘোষণা করে জুলাইয়ের নারীদের যে অবদান সে স্বীকৃতি দিয়েছে, তার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। যে কমিউনিটি, যে সমাজে, যে পাড়ার আমি একটি তরুণ, আমার দায়িত্ব এই পাড়াটাতে প্রত্যেকটা শিশুর জন্য নিরাপদ করা, প্রত্যেকটা নারীর জন্য নিরাপদ করা। প্রয়োজন প্রত্যেকটা নারী তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করবে। খুব চমৎকার কথা, প্রতিষ্ঠিত করব আমার সার্বভৌমত্ব, আমি আমার নিজেকে রক্ষা করব, আমি সেই শক্তি অর্জন করব। এবং আজ বলে দিচ্ছি যে তোমাদের যে দক্ষতার প্রয়োজন, তোমরা সমাজে যে প্রতিকূলতা সম্মুখীন হও সেটার অতিক্রম করার প্রয়োজনে যা যা করা দরকার আমার মন্ত্রণালয় করা শুরু করবে। তোমাদের দক্ষতা, তোমাদের আত্মরক্ষা, তোমাদের পাড়াকে বাঁচানো, তোমাদের শিশুকে নিরাপদ রাখা, এই সবটুকুর জন্য তোমাদেরকে যে শক্তি অর্জন করতে হবে সেটা আমরা শুরু করব। খুব ভালোভাবে প্রশ্ন করেছো, রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু এই 54 বছরের ইতিহাস বলে দেয় শুধু রাষ্ট্র যে পারে না, যদি পারত তাহলে তো 24ই ঘটতো না। রাষ্ট্র পারেনি, তাহলে রাষ্ট্র মানে কি? রাষ্ট্র তো তোমরা, রাষ্ট্র তো জুলাই কন্যা, রাষ্ট্র তো জুলাই 24। তোমাদেরকে বাদ দিয়ে তো রাষ্ট্র হয় না। অর্থাৎ তোমরা আর আমরা মিলে একটা নতুন অধ্যায় শুরু করব। আর আমার ইচ্ছা এই দিন উত্তরা আধুনিক মেডিকেল কলেজে কোন রিস্কা মামায় আমার মেয়েটাকে নাইমা সুলতানাকে উত্তরা আধুনিক কলেজে নিয়ে গেছে, আমার একটু দেখা করার ইচ্ছা। আপনারা যদি এখানে কেউ থেকে থাকেন আমার সাথে একটু যোগাযোগ
করবেন প্লিজ। আমি চাই না এইভাবে কোনো মায়ের বুক খালি না হোক, এইভাবে দ্বিতীয়বার যাতে এইভাবে মানুষ যাতে মরতে না হয়। আমার মেয়ের এই মায়াবী চেহারার দিকে তাকাইলে আমার বেশি বেশি মনে পড়ে যে তার দক্ষতা, তার প্রতিবাদ, তার মানুষের প্রতি উদারতা, তার দেশের প্রতি ভালোবাসা। জুলাই আসলে আমাদের জন্য একটা, আমাদের চেতনা, আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা আমাদের দেশের প্রতি। যেখানে আমরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছিলাম আমাদের অধিকার থেকে, আমরা বারবার পিছিয়ে পড়ছিলাম আমাদের নিজের অস্তিত্ব থেকে, যেখানে আমার জন্ম প্রশ্নবিদ্ধ হচ্ছিল, যেখানে আমাদেরকে বারবার ঠকিয়ে আমাদের অজান্তে আমাদেরকে শোষণ করা হচ্ছিল। আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বাংলাদেশের ইতিহাসে। যতটা গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের সৃষ্টিতে আমাদের ৭১-এর অবদান, আমাদের ৫২-র অবদান, আমরা ৬৬-র অবদান, কোনোটাকেই যেমন ৬৯-এর অবদান, কোনো কিছুকেই যেমন আমরা ইতিহাস থেকে ফেলতে পারবো না, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের ২৪-এর অভ্যুত্থান। ২৪-এর অভ্যুত্থান আমাদের জন্য আমাদের অস্তিত্বের অভ্যুত্থান। আমার সাথে যে ৩-৪ জন ছেলে মেয়ে ছিল তাদের পিঠে ছড়াগুলি লেগেছিল, তারা গ্রেনেড চার্জ করাতে ওটার যে গানের শব্দ, আমার কোলের মধ্যে যে বাচ্চা মেয়েটা লুটিয়ে পড়লো, ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে কিন্তু তার কান থেকে দরদর করে রক্ত পড়ছিল। তো সেই মুহূর্তে আমার হাতে যে বুলেটটা লেগেছে, আমি কিন্তু তখন অনুভবও করতে পারিনি। আমি শুধু দেখলাম আমার এরকম ফুল হাতা জামা আমার পরা ছিল, জামার একটা গোল একটা ছিদ্র এবং সেখান থেকে রক্ত অহরহ পড়ে যাচ্ছে। আমি সেদিকটাতেও মনোযোগ দিতে পারিনি, কারণ আমার সামনে আমার সন্তানের মতো সন্তান তুল্য বাচ্চা মেয়েটা মারাত্মক রক্তাক্ত অবস্থায় পড়ে গেছে। আমি তখন আমার হাতেই তাকে তুলে নিয়ে আমার ওড়নাটা তার মাথায় জড়িয়ে রক্তটা বন্ধ করার চেষ্টা করছিলাম। আমার ব্যাগে আরও কাপড় ছিল, সেটা দিয়ে তাকে জড়িয়ে ধরে তাকে বারবার বলছিলাম যে মা, তুমি কিন্তু আমার সাথে কথা বলো, তুমি কিন্তু জ্ঞান হারাতে পারবে না, কোথায় এমন হচ্ছে আমি জানি না। হ্যাঁ, তো সেই স্মৃতি তো আসলে আমি ভুলতে পারবো না। সেই স্মৃতি আমাকে প্রতিদিন মনে করিয়ে দেবে এই আন্দোলনের সাথে আমার সম্পৃক্ততা এবং এই আন্দোলনে বিজয়ের যে আনন্দ, সেটার সাথে সাথে যে দায়বদ্ধতা, সেটাও আমার জন্য জরুরি।